হ্যালো বন্ধুরা, শফিককে ফাঁসানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, শফিক নির্দোষ। কিভাবে নির্দোষ এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। আসলে শফিকের বাবা মা এবং বর্ষা, যার সাথে শফিক হয়তো ভিডিও করেছিল পল্লিগ্রাম টিভিতে, বর্ষাও যেমন ভিডিও করতো আগে, সেই বর্ষা কি বলে এবং কি শফিকের বাবা মা কি বলে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। শফিক আসলে কিভাবে নির্দোষ বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও। সর্বপ্রথমে আমরা শুনবো বর্ষার মুখ থেকে কিছু কথা। বর্ষা আসলে শফিকের বিষয়ে কতটুকু জানে, আপনারা প্রথমে শুনে নেন। শফিক ভাইকে কেন গ্রেপ্তার করলো থানায়? তো ফ্রেন্ডস, এরকম কমেন্ট অনেকেই করছে, সেই জন্য আপনাদেরকে বলছি। আমি রেজিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি, দিয়ে 3টে ভিডিও করেছি। তো ওখানে মানে যে চ্যানেলে ওই শফিকের ভিডিও ছাড়ছে না, মানে যে ফানি ভিডিওর পরে যে মানে একটা আমরা ব্লগ ভিডিও করে ছাড়ি না, যে আপনারা এই ভিডিওটি দেখবেন, মানে এই মানে তারিখে ভিডিওটি পোস্ট হচ্ছে, তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর মানে ভিডিওটা ছাড়ছে আর স্ট্রাইক মেরে মানে ডিলেট হয়ে যাচ্ছে। দিয়েও তার জন্য ওখানে আর ভিডিও আমি করতে যাইনি। তো আমি নিজস্ব চ্যানেল মানে আগে মানে ফানি ভিডিও করতাম, তো আমার বন্ধ ছিল, দিয়ে আমি আবার চালু করলাম ব্লগ ভিডিও। দিয়ে ব্লগ ভিডিও করছি এখন আমি বর্ষা বিশাল 2 আর টপ 10 চ্যানেল, দুটো চ্যানেল আপনারা সবাই দেখবেন। আর আমিও একটা শর্ট চ্যানেল খুলেছি, বর্ষা অ্যান্ড তাহিন অফিসিয়াল, ওটাও দেখবেন, ওটা আমাদের শর্ট চ্যানেল। আর মেন বিষয় হচ্ছে শফিককে কেন থানায় অ্যারেস্ট করেছে। শফিককে থানায় অ্যারেস্ট করেছে কারণ মানে আমি যতটুকু জানি ততটা বলছি। আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে শফিকের বিয়ে হয়েছে, দিয়ে ওর বউ এসেছিল আমাদের ওই মানে স্টুডিও ঘরে, আমরা সবাই দেখেছি ওর বউকে। ওর বোন নাম হচ্ছে তারা। মেয়েটা কিসের জন্য থানায় কেস করেছে সেটাও বলছি। কেসটা করেছে, ওদের বিয়ে হয়ে গেছে, তাদের দুজনের মধ্যে ঝামেলা, হয়তো শফিক ওই তারা খেয়ে মানে ওর বউকে পাত্তা দিচ্ছে না, তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে। আমি সঠিক তো জানি না, আমি তো চলে এসেছি এই 1 মাস মতো হলো, মানে আমি যতটা শুনেছি ততটাই বলছি আপনাদের। হ্যাঁ, আর একটা কথা শুনলাম নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে, সেই জন্য মানে কেসটা করেছে, তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে। তো মানে আমার তো শফিক অনেক ভালো বন্ধু, আমরা তো একসঙ্গে কাজ করেছি, আমি জানি ও কেমন ছেলে। তখন আমি ছোট ছিলাম, 1 বছর, মানে আমি ওখানে পল্লিগ্রাম 1 বছর করেছি, তখন তো ছোট ছিল, আমিও ছোট ছিলাম। তখন আমরা খুব সুন্দরভাবে ভিডিও করতাম, কোনো ব্যাপারই ছিল না। তো ফ্রেন্ডস, আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগের মানে আবহাওয়া, মানে সবাই এখন মানে মানুষের পালে পরে প্রেম টেম সব হয়ে যাচ্ছে, হয়তো বড় হয়েছিল। তো আমি এইটুকুই জানি, আর কিছু জানি না। আর জানলে হয়তো আপনাদেরকে বলবো যদি জানতে পারি। তো আর ভিডিওটি বাড়াচ্ছি না, এই পর্যন্তই শেষ করছি। আমি কিন্তু আর কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম। তো আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। বর্ষা বিশাল 2 চ্যানেলটিকে আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো আর বর্ষা খাতুন আমি তোমার বন্ধু পেজ থেকেও আপনারা সবাই ফেসবুক পেজ আপনারাও সবাই ফলো করবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমরা যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো এই পর্যন্ত শেষ করছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, টাটা। যাই হোক, ধন্যবাদ জানাই আমার ছোট বোন বর্ষাকে, অনেক অনেক ধন্যবাদ, কারণ সত্য কথাটা বলার জন্য। তো এইবার আমার মনে একটা প্রশ্ন, শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা হয়েছে, এখন আমরা বুঝতে পারলাম এবং কি বর্ষার মুখ থেকে আমরা শুনতে পারলাম শফিক তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে, এবং তারা নামের মেয়েটা নিজেও সাংবাদিকের সামনে প্রকাশ করেছে যে না, আমার শফিকের সাথে বিয়ে হয়েছে। আমার এবার একটা প্রশ্ন, যদি শফিকের সাথে তারা নামের মেয়েটার বিয়ে হয়, তাহলে সেই মেয়েটাকে ধর্ষণের মামলা কেন করা হলো? বুঝেছি শফিকের বয়স হয়নি, তার জন্য হয়তো শফিকের শাস্তি হতে পারে,
কারণ নাবালক অবস্থায় যেহেতু বিয়েটা করেছে, কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করাটা কি উচিত? আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এবার আমি একটা কথাই প্রমাণ পেলাম যে শফিক মেয়েটাকে ধর্ষণ করে নাই, শফিক মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ে করেছে যে কথাটা নাকি বর্ষা নিজেও বলেছে, এবং কি যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও কিন্তু একই কথা বলেছে। কিন্তু একটা স্টেটমেন্টে মেয়েটার বাবা বলেছে আমার মেয়ের কোনোদিনও বিয়ে হয় নাই। তো বন্ধুরা, এটা একটা ভুল কথা। মেয়েটার আসলেই বিয়ে হয়েছে, আমরা প্রমাণ পেয়েছি, ঠিক আছে। তো এইবার আমরা শফিকের বাবা মা কি বলে এই ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে অল্প কথা বলবো। তার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমার বন্ধু এক ইউটিউবার একটা ভিডিও আপলোড করেছে, মেয়েটার মার সাথে ফোনে কল রেকর্ডিং করেছে। তো ওই কল রেকর্ডিংয়ে মেয়েটার মা কি বলেছে আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। শফিকের শাশুড়ির কাছে মানে তারার মার কাছে ফোন করব, আর তারার মা কি বলে, শফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের। হ্যালো, হ্যাঁ বলেন। তারার মা বলছে। হ্যাঁ আমি তারার মেয়ে। আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ তো তারার ইমরান ভাই বলে লেখা আছে, অর্জুন ভাই বলে লেখা আছে। হ্যাঁ, তো আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি, আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। তার কারণ হ্যাঁ তার আমাদের কারণ এই কাজ নাই তো তাই আমরা উল্টা পাল্টা বদনাম দিতে যাবো। আমাদের মেয়ে, আমাদের 16 বছরকার মেয়ে, আমাদের শখ লেগেছে, মেয়ের ঠিক বদনাম করছে। হ্যাঁ, আমার কথাটা শোনো, আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক। আর তারার আব্বা উনি বলছেন যে না, তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি। এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে। আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি, কোনটা সত্য কোনটা? না, বিয়েটা হয়েছে সত্য, মানে ও ব্ল্যাকমেনের বিয়েটা করেছে। গাইস, এতক্ষণে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে তারার সঙ্গে শফিকের বিয়ে হয়ে গেছে। বিয়েটা হয়ে গেছে অলরেডি, সেটা আপনারা কল রেকর্ডিংয়ে শুনলেন। মেয়ের বিয়েটা হয়ে গেছে, যেভাবে হোক, সেটা ব্ল্যাকমেলিং করে হোক নাই বা কিবাকিবি করে হোক, শফিকের সাথে তারার বিয়েটা হয়ে গেছে। এবার আমার কথাটা হলো, আমি যে বলেছিলাম শফিক নির্দোষ, কিভাবে দেখুন শফিকের নামে ধর্ষণের মামলা করা হয়েছে, কিন্তু এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে শফিক মেয়েটাকে বিয়ে করেছিল। যদি শফিক মেয়েটাকে বিয়ে করেছিল তাহলে শফিকের উপরে ধর্ষণের মামলাটা কেন করা হলো? এটা নিশ্চয় শফিককে ফাঁসানোর জন্য করানো হয়েছে। এবার একটা কথা হলো, শফিক অন্যায় করেছে। শফিকের অন্যায় কতটুকু? যেমন ধরুন শফিক বিয়ে করেছে, শফিকের অন্যায় হলো শফিক বিয়ে করেছে নাবালক বয়সে। শফিকের বিয়ের বয়স হয়নি, তারপরেও শফিক বিয়ে করেছে, এটা শফিকের অপরাধ। কিন্তু বিয়েটা যেভাবে হলো সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, শফিকের বাবা মা বলছে শফিক ব্ল্যাকমেলিং করে বিয়ে করেনি, শফিককে বিয়ে করানো হয়েছে। কারণ শফিক মেয়েটাকে ভালো পাইতো, এটা আপনারা সবাই জানেন। শফিকের সাথে মেয়েটার রিলেশন ছিল। এবার দেখুন শফিকের বাবা মা বলছে শফিককে তারা বিয়ে করায়নি, কারণ শফিক নিজে থেকে বিয়ে করতে চাইছিল। তারপর শফিককে ফাঁসানো হয়েছিল, শফিককে ফাঁসিয়ে তার মেয়েকে শফিকের সাথে বিয়ে দিয়েছে। দেখুন, কোনো বাবা মাই চায় না তার ছেলেকে নাবালক অবস্থায় বিয়ে করার। সব বাবা মাই সব ছেলেদের ভবিষ্যৎ কামনা করে, ভবিষ্যৎ ভালো চায়। ধরুন শফিকের বিয়ের বয়স হয়নি, তারপরেও তার বাবা মা কি চাইবে তাকে বিয়ে করানো? শফিক তার নিজের ভুল বুঝতে পারে, হয়তো তার বউকে যেমন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে। যখন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই লাগে মূল খেলাটা, আর তখন থেকেই হয়তো শফিকের নামে মামলাটা দায়ের করতে চেষ্টা করে। অবশেষে দেখা গেল শফিক মেয়েটাকে যতটুকুই মানে ডিভোর্স দিতে চেষ্টা করে, তখনই মেয়েটার মা বাবা সবাই শফিকের নামে ধর্ষণের মামলা করে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই চিন্তা ফিকির করে কমেন্ট করে জানাবেন আসলে ভুলটা কার। শফিক যতটুকু করেছে, আমি বলেছি শফিক ভুল করেছে, কারণ নাবালিকা অবস্থা শফিকের বিয়ে করাটা ভুল। তো বন্ধুরা, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।